হিরো আলম যেই পাগলের পাগল সে কেনা এইটা নিয়েও পাগলামি সাগলামি শুরু করে দেয়। এই জন্য আমি চিন্তায় আছি কখন জানি সে মার্কেটে এসে পড়ে, কখন জানি এই জাতীয় সঙ্গীত নিয়েও একটা গান বের করে, একটা সঙ্গীত গেয়ে বেড়ায়। এখন এইটা নিয়ে চিন্তায় তো আমি সবিনয়ে তাদেরকে অনুরোধ করব, হিরো আলমকে অনুরোধ করব যে ভাই সব জিনিস নিয়ে পাগলামি সাগলামি চলে না, আপনি অন্তত এইটা নিয়ে আপনার কাছে আল্লাহর রাস্তায় মাফও চাই, দোয়াও চাই, আপনি অন্তত এই বিষয়টা নিয়ে পাগলামি সাগলামি করেন না, অন্তত এই জাতীয় সঙ্গীত নিয়ে আপনি কি করেন না, কোনো সঙ্গীত তৈরি করার চেষ্টা করেন না বা সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করেন না। আপনার কাছে মাপ চাই ভাই, কারণ এই জাতীয় সঙ্গীত যেটাই হবে এটা হবে আমাদের ইমোশন, এটা হবে আমাদের একটা মানে আবেগের জায়গা, ঠিক আছে। আমি সেই আমাদের কুখ্যাত না বিখ্যাত কবি আপনার হিরো আলমের কথা বলছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা বিষয়ে কয়দিন যাবৎ মাথার ভিতরে খুবই ঘোরপাক খাচ্ছে। এটা শুধু ঘোরপাক খাচ্ছে বিষয়টা এরকম না, মানে এটা নিয়ে আমি রীতিমতো দুশ্চিন্তায় আছি ভাই, টেনশনে আছি। বিষয়টা আমি আপনাদের সাথে মানে ক্লিয়ার করব আপনাদের কাছে। বিষয়টা হলো, আপনারা জানেন কিছুদিন যাবৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে একটি তর্ক বিতর্ক চলতেছে, এটা চলমান। এই টপিকটা বাংলাদেশে অত্যন্ত ভাইরাল। এখন এখানে অনেকের ভক্তবৃন্দ অনেকের সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চায়। যেরকম মুহিব খানের ভক্তবৃন্দ যারা রয়েছে, দর্শক যারা রয়েছে, তারা চাইতেছে মুহিব খানের একটা সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসাবে আসুক। এরপরে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দর্শক যারা রয়েছে তারা তার সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসেবে দেখতেছে। এরকম আরও অনেকের ভক্তবৃন্দরা তাদের সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসাবে দেখতে চায়। কলরবের কিছু ভক্তবৃন্দ আছে, তারা তাদের সঙ্গীত দেখতে চায়। এখন দেখেন, যেহেতু এই বিষয়টা খুবই ভাইরাল, আমাদের কিন্তু আরেকজন কবি আছে, আমাদের আরেকজন গীতিকার আছে, আপনার আরেকজন কণ্ঠশিল্পী আছে, যিনি বিভিন্ন ভাইরাল টপিক নিয়ে সঙ্গীত তৈরি করে, গান গেয়ে বেড়ায়। এরকম একজন কবি আছে। আমি খুব ভয়ে আছি ভাই, খুবই ভয়ে আছি, দুশ্চিন্তায় আছি, না জানি সে গান একটা গেয়ে বা তার যে কোনো একটা সঙ্গীত নিয়ে সে মাঠে এসে পড়ে এবং এটা জাতীয় সঙ্গীত হিসাবে সে দাবি করে, এবং তার ভক্তবৃন্দরা জানি না, তারা মনে হয় যে দাবি করবে না, কিন্তু সে নিজে যেই পাগলের পাগল ভাই, সে করতেই পারে। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পারছেন আমি কার কথা বলতেছি। আমি সেই আমাদের কুখ্যাত না বিখ্যাত কবি আপনার হিরো আলমের কথা বলছি। তো এই হিরো আলম কিন্তু ভাই বাস্তব কথা, হিরো আলম কিন্তু বিভিন্ন ভাইরাল টপিক নিয়েই সে ভিডিও করে, ভাইরাল যেই গানগুলো ভাইরাল হয়ে থাকে ও ট্রেন্ডিংয়ে থাকে ওইটা নিয়েই সে ভিডিও করে, ওইটা নিয়েই সে গান বানায়। এখন এই বিষয়টা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে ভাইরাল, না জানি এইটা নিয়ে কখন সে গান একটা বানিয়ে ফেলে। এখন দেখেন, আমি এই জন্যই দুশ্চিন্তায় আছি, কারণ জাতীয় সঙ্গীতটা হলো আমাদের একটা ইমোশনাল, জাতীয় সঙ্গীতটা কিন্তু বাস্তবেই খুব সেন্সিটিভ বিষয়, ঠিক আছে। এটা নিয়ে সে যদি পাগলামি সাগলামি শুরু করে দেয়, এটা কিন্তু আমাদের মানিজ্যতের বিষয়, ঠিক আছে। সব জিনিস নিয়ে তো আর পাগলামি সাগলামি চলে না, কিন্তু হিরো আলম যেই পাগলের পাগল সে কেনা এইটা নিয়েও পাগলামি সাগলামি শুরু করে দেয়। এই জন্য আমি চিন্তায় আছি কখন জানি সে মার্কেটে এসে পড়ে, কখন জানি এই জাতীয় সঙ্গীত নিয়েও একটা গান বের করে, একটা সঙ্গীত গেয়ে বেড়ায়। এখন এইটা নিয়ে চিন্তায় তো আমি সবিনয়ে তাদেরকে অনুরোধ করব, হিরো আলমকে অনুরোধ করব যে ভাই সব জিনিস নিয়ে পাগলামি সাগলামি চলে না, আপনি অন্তত এইটা নিয়ে আপনার কাছে আল্লাহর রাস্তায় মাফও চাই, দোয়াও চাই, আপনি অন্তত এই বিষয়টা নিয়ে পাগলামি সাগলামি করেন না, অন্তত এই জাতীয় সঙ্গীত নিয়ে আপনি কি করেন না, কোনো সঙ্গীত তৈরি করার চেষ্টা করেন না বা সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করেন না। আপনার কাছে মাপ চাই ভাই, কারণ এই জাতীয় সঙ্গীত যেটাই হবে এটা হবে আমাদের ইমোশন, এটা হবে আমাদের একটা মানে আবেগের জায়গা, ঠিক আছে। এই সঙ্গীতের মাধ্যমে দেশপ্রেম আসবে নিজেদের ভিতরে, এই সঙ্গীতের মাধ্যমে আমরা মানে দেশের ভালোবাসা জাগ্রত করবে, এবং বিভিন্ন সময় যদি যুদ্ধের প্রয়োজন হয়, যুদ্ধের ময়দানে এই সঙ্গীতের মাধ্যমে আমরা ঝাঁপিয়ে পড়বো। তো এরকম একটা সেন্সিটিভ বিষয়, এরকম একটা ইমোশনের বিষয় আপনি পাগলামি সাগলামি করেন না। এবং হিরো আলমের যারা ডিরেক্টর যারা আছে, যারা তার ভিডিওগুলো তার সঙ্গীতগুলো রেকর্ড করে, তাদেরকে বলবো ভাই তাকে দিয়ে এই কাজটা করেন না, আপনারাই তো তাকে উৎসাহ করেন, আপনারা এই কাজটা করেন না, তাকে দেওয়া করেন না। এবং সে যদি দুঃসাহস দেখায় তাহলে তাকে নিষেধ করেন যে এটা জাতীয় সঙ্গীত ভাই, এটা সাধারণ করে সঙ্গীত না যে আপনি ইচ্ছা হইলে গাইলেন রেকর্ড করলেন, এরকম না। তো এই জায়গায় আসলেই আমাদের খুব ভয় কাজ করতেছে। কয়দিন যাবৎ মাথার ভিতরে এটাই ঘুরপাক খাচ্ছে, না জানি কখন হিরো আলম মার্কেটে চলে আসে, না জানি কখন হিরো আলম গান একটা রেকর্ড করে বলে যে এইটা জাতীয় সঙ্গীত হিসাবে হয়ে যাক। এবং হিরো আলমের দর্শক যারা আছে, ভক্ত শ্রদ্ধা যারা আছে, তারাও বলে যে হ্যাঁ এইটা
হিরো আলমের এইটা জাতীয় সঙ্গীত হওয়ার উপযোগী। যাই হোক দর্শক, আমি আর কথা বাড়াইতে চাই না, আমি আপনাদের মতামতও জানতে চাই। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।